আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের একটি অধ্যায় বিস্তার পরিমাপ। তো এই অধ্যায়ের আজকে তোমাদের অনুশীলনের 234 নম্বর পৃষ্ঠার 7 নাম্বার ম্যাথটি সলভ করে দিব। এই 7 নাম্বার ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাথটি সলভ করতে পারলে আশা করা যায় যে ও অধ্যায়ের সবগুলো ম্যাথই তোমরা পারবা, কারণ একটার মধ্যেই সবগুলো ঢুকানো রয়েছে। ঠিক আছে, এই জন্য এই ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আজকে ক্লাসটি করলে খুবই উপকার হবে। তাই তোমরা অবশ্যই আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য চেষ্টা করবা। আর তোমাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, তোমরা যারা অনলাইনে আমার কাছে প্রাইভেট পড়তে চাও তারা অবশ্যই পড়তে পারবা। তোমাদের অনলাইনে মাসিক বেতন সিস্টেম পড়ানো হয় এবং কোর্স সিস্টেমও পড়ানো হয়। তো তোমরা যারা পড়তে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01740322331, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো অথবা মাসিক সিস্টেমে তোমরা এই নবম শ্রেণীর যে ম্যাথ বইটি আছে সেটি পড়তে পারো। তো চলো আমরা মূল আলোচনা চলে আসি, অর্থাৎ আমাদের ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো শিক্ষার্থীরা, যে এই যে 7 নাম্বার ম্যাথটি, এখানে দেখো যেটা বলা আছে যে নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার মধ্যক হচ্ছে 28.5 সেন্টিমিটার, এটা বলা আছে। তো উচ্চতা দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, এই যে মানগুলো দেওয়া আছে এবং গাছের সংখ্যা দেখো দেওয়া আছে এবং এখানে এক্স এবং ওয়াই এর মানটি দেওয়া নেই, এটা তোমাদেরকে বের করতে হবে। ক নম্বরে দেখো এই প্রশ্নটি বলা আছে, খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করতে বলছে, আর গ নম্বরে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলছে। তার মানে অবশ্যই তোমাকে মধ্যকও বের করতে হবে, সেই মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হবে। আর ঘ নম্বরে গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে, অর্থাৎ তুমি যে এই গাছগুলোর উচ্চতার গড় বের করেছো খ নম্বরে, সেটা থেকে তোমাকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে এইখানে কয়টি ম্যাথ রয়েছে? 4টি ম্যাথ রয়েছে, ক, খ, গ, ঘ। তাহলে এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে আগেই বলেছি, কারণ এই ম্যাথটির মধ্যে দেখো সবগুলো বিষয় চলে এসেছে। তো চলো আমরা ম্যাথটি এখন সলভ করে ফেলি। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখন লিখব ক নাম্বারে, আমরা ক নাম্বারের অ্যান্সারটা করব। এখানে দেখো কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা ক নাম্বারে অ্যান্সারটা করব আমরা। ক নাম্বারে এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলছে। তো এখানে দেখো দেওয়া আছে মোট গাছের সংখ্যা এন সমান কত? 60টি। তাহলে তোমরা এখানে লেখো যে দেওয়া আছে মোট গাছের সংখ্যা, দেওয়া আছে মোট গাছের সংখ্যা কতটি? দেওয়া আছে মোট গাছের সংখ্যা এন সমান হচ্ছে 60টি, এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এবার আমরা মোট গাছের সংখ্যার সমষ্টিটা বের করতে পারি। তাহলে লেখো যে অতএব মোট গাছের সংখ্যার সমষ্টি, মোট গাছের সংখ্যার সমষ্টি। তাহলে এখন আমরা দেখো সমষ্টিটা বের করতে পারি। তো সমষ্টিটা আমরা কি লিখব? এই যে গাছের সংখ্যা মানে এই যে গণসংখ্যা যেগুলো দেওয়া আছে, এগুলো 5 প্লাস এক্স প্লাস 20 প্লাস 15 প্লাস ওয়াই প্লাস 5, এগুলো সব এখন আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দাও, লেখো 5 প্লাস, তারপরে 5 প্লাস হচ্ছে ওয়াই প্লাস, দেখো 15 প্লাস 20 প্লাস এক্স প্লাস 5, এভাবে লিখলে হয়। আচ্ছা, এটা আমরা লিখলাম। আবার যে কোনোভাবে যেটা গণসংখ্যা দেওয়া আছে এইভাবে সিরিয়াল অনুযায়ী যোগ করতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা গাছের সংখ্যা সমষ্টিটা লিখলাম। তো এইখানে এবার খেয়াল করো, বাম দিকে তোমরা কি লিখবা? তাহলে বাম দিকে হবে কিন্তু অবশ্যই গাছের সংখ্যার সমষ্টি, বাম দিকে হবে 60 হবে না? বাম দিকে তোমরা 60 লিখবা। ঠিক আছে, বাম দিকে তাহলে এই মোট গাছের সংখ্যার সমষ্টি কত? এন সমান 60, তাহলে এখানে তোমরা 60 লিখবা। এবার বা লেখো, এবার দেখো 60 থাকলো, এগুলো সব যোগ করে দাও। এটা 15 আর পাশে 20, 40 আর পাশে কত হয়? 45। তাহলে এখানে তোমরা লিখবা এক্স প্লাস ওয়াই প্লাস কত?
45। এবার আমরা এই 60 থেকে 65 এবার 60 থেকে 45 এবার আমরা বিয়োগ করব। এক্স প্লাস ওয়াই ইকাল টু আমরা লিখব বা এক্স প্লাস ওয়াই ইকাল টু এই 60 থেকে 45 এবার বিয়োগ করতে হবে, মানে 45 থেকে এদিক নিয়ে আসো, তাহলে 60 থেকে 45 বিয়োগ করো। বিয়োগ করলে আমাদের দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত বের হচ্ছে, 15 বের হচ্ছে। এটাকে তোমরা দিবে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। দেখো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো কি না। তো এখন এখানে বলছে যে আবার ওই মধ্যকটা দেখো, মধ্যকটা হচ্ছে এম ইকুয়াল টু 28.5 দেওয়া আছে। তাহলে এখানে তোমরা লেখো যে আবার, এটা আমাদের উদ্দীপকে দেখো দেওয়া আছে, লেখো যে আবার মধ্যককে আমরা কি দ্বারা প্রকাশ করি, এমই দ্বারা প্রকাশ করি। তাহলে মধ্যক এম ইকুয়াল টু কত দেওয়া আছে, 28.5 দেওয়া আছে, যা নির্দেশ করে এই মান উচ্চতা শ্রেণী, যা নির্দেশ করে এই মান উচ্চতার শ্রেণী 20 থেকে 30 এর মধ্যে অবস্থিত, 20 থেকে 30 এর মধ্যে অবস্থিত। আচ্ছা, তাহলে এখানে 20 থেকে 30-এর মধ্যে অবস্থিত, এটা তোমরা কিভাবে বুঝলা যে 20 থেকে 30-এর মধ্যে এই মধ্যক এর মানটি অবস্থিত? তাহলে এখানে আমাদেরকে একটু বুঝতে হবে। এখন দেখো আমাদের যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনে খেয়াল করে দেখো যে গাছের সংখ্যা সব থেকে বেশি আছে কোথায়। দেখো 20 থেকে 30-এর মধ্যে আছে না, এই যে 20টি গাছ, এখানে সর্বোচ্চ রয়েছে 20টি। তো মধ্যক ওই শ্রেণীতে অবস্থিত হয় যেটাতে সর্বোচ্চ থাকে, তাই না? তাহলে এইখানে মধ্যক অবস্থিত হবে 20 থেকে 30 এই শ্রেণী ব্যবধানের মধ্যে, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে, 20 আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এবার এখানে শ্রেণী ব্যবধান কত, এবার কি কি দেওয়া আছে একটু এখানে লিখে সূত্রটা আমরা এবার ব্যবহার করব। তাহলে এখানে লেখো যে এখানে শ্রেণী ব্যবধানকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর এই সমান দেখো এখানে শ্রেণী ব্যবধানটা কত করে আসছে বলো তো শিক্ষার্থীরা, এখানে শ্রেণী ব্যবধান দেখো 10 করে রয়েছে। তাহলে এই সমান আমরা লিখতে পারি কত, 10। এই সমান আমরা লিখতে পারি 10। আশা করি বুঝতে পারছো। এবার এই যে 20 থেকে 30 শ্রেণীর নিম্নসীমা কোনটা, এই যে 20টাকে নিম্নসীমা বলা হয়, 30টাকে ঊর্ধ্বসীমা বলা হয়। তাহলে নিম্নসীমাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর এল সমান আমরা কি লিখব, 20। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার 20 থেকে 30 লেখো যে 20 থেকে 30 এর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গাছের সংখ্যা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা হচ্ছে এফসি দ্বারা প্রকাশ করি। তাহলে এফসি সমান আমরা লিখবো হচ্ছে 5 + x। দেখো এটা তোমরা বুঝতে পারছো কি না, এই যে মধ্যক শ্রেণী যেটাতে অবস্থিত 20 থেকে 30, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এর হচ্ছে আমাদের এফসি বের করার সূত্রটা হচ্ছে কি, যে 20 থেকে 30 শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গাছের সংখ্যা হচ্ছে এফসি। এফসি। তাহলে এখানে আমরা এফসি সমান দেখো লিখছি যে 5 + x। আচ্ছা 5 + x এটা আমরা কেন লিখলাম দেখো,
তাহলে মধ্যক শ্রেণী তো হচ্ছে কোনটা, এই যে এইটা, কারণ এখানে সর্বোচ্চ মান রয়েছে, তাই না? এই যে 20, মানে 20 থেকে 30, এটা না আমাদের এইখানে তো মধ্যক শ্রেণী রয়েছে। তো এখানে আমরা দেখো কি বলছি, যে 20 থেকে 30-এর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গাছের সংখ্যা। ক্রমযোজিত গণের সংখ্যা কীভাবে বের করে? ক্রমযোজিত গণের সংখ্যা বের করে এই যে 5 রাখতে হয়, তারপরেরটা হয় কি 5 প্লাস এক্স, এইভাবে ক্রমযোজিত গণের সংখ্যা বের করতে হয় না? তারপর যে ফলটা বের হলো ওটার সঙ্গে আবার এই এই 20 যোগ করতে হবে, এইভাবে আবার যেটা বের হবে সেটার সাথে আবার 15 যোগ করতে হবে। যেটা বের হবে, ধর এখানে 5 প্লাস এক্স বের হলো না, এই মানে পূর্বেরটা কত হবে, 5 প্লাস এক্স হবে। এইভাবে ক্রমযোজিত গণের সংখ্যা কিন্তু বের করতে হয়। আর প্রথমে 5, তাহলে 5 প্লাস এক্স, ওইটার সাথে আবার পরের সংখ্যা যোগ করতে হবে, আবার যোগফল যেটা বের হয় তার সাথে পরের সংখ্যা, এইভাবে ক্রমযোজিত গণের সংখ্যা আমি তোমাদের কিন্তু বের করা শিখিয়েছি। তো এখানে দেখো বের করার দরকার নেই, শুধু আমাদের এই মধ্যক বের করার জন্য এই কথাটা লিখলেই হবে যে 20 থেকে 30-এর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গাছের সংখ্যা হচ্ছে এফসি। আর এফসি সমান আমরা কি জানি? এফসি সমান জানি যে ওই পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করতে হবে, এটাই তো আমরা জানি। এই জন্য আমাদের সব থেকে প্রথম সংখ্যাটা 5 আর তারপরের সংখ্যাটা দেখো এক্স, তাহলে এই দুইটার যোগফলই হবে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রমযোজিত গণসংখ্যাটা। আচ্ছা, এবার আমরা দেখো চলে যাচ্ছি যে 20 থেকে 30 শ্রেণীর গাছের সংখ্যা, এফএমটা আমাদের বের করতে হবে না? তাহলে এখানে তোমরা লিখবা যে 20 থেকে 30 শ্রেণীতে গাছের সংখ্যা এত, শ্রেণীতে গাছের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব শিক্ষার্থীরা? আমরা ছোট হাতের এফএম দ্বারা প্রকাশ করব। আর এই এফএম হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার হচ্ছে গণসংখ্যা। তাহলে দেখো মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? মধ্যক 20 থেকে 30 না, তার গণসংখ্যা কত? 20 না? তাহলে এখানে এফএম হবে কত? এখানে এফএম হবে হচ্ছে 20। বুঝতে পারছো তো? তাহলে এফএম এখানে তোমরা 20 লিখবা। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের হচ্ছে সাজানো হয়ে গেছে, মানগুলো আমরা বের করে সঠিকভাবে সাজায় লিখেছি। এবার আমরা হচ্ছে সূত্রটা বসাই দেবো। মধ্যকের যে সূত্র, এম ই ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এই সূত্রটা বসায়ে আমরা হচ্ছে এক্স এর মান এখন বের করব। তাহলে এই সূত্রটা এখন আমরা বসাবো। দেখো, তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি, এখানে লিখবা যে আমরা জানি এম ই ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস হচ্ছে এফ সি ইন্টু এইচ বাই এফ এম। আচ্ছা, দেখুন এলের মান আমরা কত বের করছিলাম? এলের মান বের করছিলাম আমরা 20, আর এন বাই টু এর মান আমরা কত বের করছি? এন বাই টু মানে এন এর মান হচ্ছে আমাদের কত? এন এর মান 60 না? তাহলে এন বাই টু মানে কি 30, একবার লিখে দিই এখানে 30। আর এই যে এফসির মান আমরা বের করছি 5 প্লাস এক্স, তো সামনে মাইনাস আছে, এই জন্য হয়ে যাবে কি -5 মাইনাস এক্স। এটা বুঝতে পারছো? ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে এবার আমরা করব কি, এই যে গুণ চিহ্ন দিবা। এইচ এর মান কত? আমরা শ্রেণী ব্যবধান 10 করে, আর এফ এম এর মান আমরা কত নিয়েছি? 20 নিয়েছি। তাহলে এখানে দেখো 20 প্লাস এই যে 30-এর থেকে 5 বাদ দিলে কত হয়? 25। তাহলে এখানে হবে 25 মাইনাস এক্স ইন্টু এখানে কত? 10 বাই হচ্ছে 20, তাই না? তো কাটাকাটি করা যায় না, এটা 10 একে 10, 10 দুগুণে এই যে 20, তাহলে এখানে 1/2। দেখো এই পর্যন্ত বুঝতে পারলে কি না? আর একটা কথা, এবার বাম দিকে, এই যে বাম দিকে দেখো মধ্যকের মানটা বলে দেওয়া আছে কত? 28.5। এই বাম দিকে মান কিন্তু বলা আছে 28.5, এটা বাম দিকে বলা আছে। তো এখন আমরা দেখো এই যে 20, এই 20টাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি। এই যে 28.5 মাইনাস হবে হচ্ছে 20 ইকুয়াল টু এদিকে থাকলো হচ্ছে 25 মাইনাস এক্স ইন্টু হচ্ছে কত? 1/2। এবার এই 28.5-এর থেকে 20 বাদ দিলে কত হবে?
20 বাদ দিলে কত হবে? 8.5 হবে। তাহলে 8.5 আর এইখানে যে এই যে 2 আছে, এই 2 মানে অর্থাৎ 1/2 ভাগ অবস্থায় আছে, এই 2 এদিকে আসলে কিন্তু গুণ হবে। তাহলে এটার সাথে এই 2 গুণ করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস এক্স। এটা তো এখন আমরা হচ্ছে এই দুইটা গুণ করলে কত আসে? 8 দুগুণে 16, 17 আসে মনে হয়। 17 সমান হচ্ছে 25 মাইনাস হচ্ছে এক্স। দেখো এবার এটা আমরা একটু সাজায় লিখি, অর্থাৎ এটাকে এদিকে লিখি। তাহলে 25 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কত? 17। এটা তাহলে বা মাইনাস এক্স ইকুয়াল টু এই 17 মাইনাস হবে 25। তাহলে 25 থেকে 17 বাদ দিলে কত হয়? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 হয়। তাহলে 8 হয়। এখানে আমাদের হচ্ছে মাইনাস এক্স আর এদিকে হচ্ছে মাইনাস 8। এদিকে এই যে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য এখানে কী হবে? মাইনাস 8 হবে। এবার উভয় পক্ষ থেকে আমরা এই মাইনাসকে ক্যান্সেল করে দিলাম, অর্থাৎ মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আমাদের এক্স সমান অ্যান্সার হলো কত? 8। দেখো এক্সের মান আমরা বের করে ফেলছি। ক নম্বরে বলছে না এক্স এবং ওয়াইয়ের মান বের করো, তাহলে দেখো আমরা এক্সের মান বের করে ফেলছি। এখন এই যে এক্সের মান 8 বের করলাম, তাই না? এই এখন লেখো এক্স ইকাল টু 8-এর মান, এটা যে কোনো একটা সমীকরণে বসায় দিতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণে বসায় দিই। তাহলে এক্স ইকাল টু 8-এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে আমরা এখন এক্স ইকাল টু 8-এর মানটা বসাবো। এখন 1 নম্বর সমীকরণ কোনটা সেটা এবার এখন আমাদের দেখতে হবে। 1 নম্বর সমীকরণ এই যে এটা, এক্স প্লাস ওয়াই ইকাল টু 15। তাহলে আমরা এখানে বের করছি কিন্তু এক্সের মান, তাই না? এক্স ইকাল 8-এর মান 1 নংয়ে বসাই দাও, তাহলে এক্সের মান এখানে বসাবে 8। তাহলে কি হবে? 8 প্লাস কি হবে? 8 প্লাস হবে হচ্ছে কত? 8 প্লাস ওয়াই না, 8 প্লাস ওয়াই কিন্তু ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আছে? 15। 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 15। তাহলে বা দেখো, বা দিয়ে ওয়াই ইকুয়াল টু কত আসে? ওয়াই ইকুয়াল টু এই 15 মাইনাস হচ্ছে 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15, 7। তাহলে দেখো ওয়াইয়ের মান আমরা 7 বের করে ফেলছি। আমাদের এক্সের মান 8 আর ওয়াইয়ের মান হচ্ছে 7। এখন এক্স ও ওয়াইয়ের মান সারণীতে বসিয়ে ওই সারণীটা এখন পূর্ণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান এখন বসিয়ে সারণীটি আমাদের পূর্ণ করতে হবে। তা আমরা দেখো এই সারণীটি সব লিখছি, লেখার পরে গাছের সংখ্যা, এখানে এক্সের জায়গায় কত বের করছিলাম আমরা? 8 বের করছিলাম না? 8 বসাই দিবা। আর দেখো ওয়াইয়ের জায়গায় তোমরা 7 বসাই দিবা। বসাই দিলে আমাদের দেখো সারণীটি দেখো তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বার শুরু করব। তো শিক্ষার্থীরা দেখো এই যে খ নাম্বারটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীটি এখন প্রস্তুত করব। উচ্চতাটা এখানে দেওয়া আছে আর গাছের সংখ্যা এফআইটা দেখো দেওয়া আছে। এগুলো টোটাল যোগ করলে কত হবে? 60 হবে। তো এবার চেইনের মধ্যবিন্দুটা আমরা বের করব। এটা বের করার নিয়ম কি? এই দুইটার সংখ্যা যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে এখানে। তারপরে 30, দুইটা সংখ্যা যোগ করলে 30 হবে, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15 হবে। তারপরে দেখো এটা কত হবে? এটা হবে 25, এটা হবে হচ্ছে 35, এটা হবে দেখো 45, আর এখানে হবে 55। এফের মান দেওয়াই আছে, এগুলো সব যোগ করলে 60 হবে। দেখো শিক্ষার্থীরা, এবার আমাদের ধাপ বিচ্যুতি বের করতে হবে। তো ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখো হচ্ছে এখান থেকে তুমি যে কোনো একটা সংখ্যা নিতে পারবে, যে কোনো একটা সংখ্যা নিতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো হচ্ছে আমাদের এখন অনুমিত একটা গড় দরকার। এই ধাপ বিচ্যুতি বের করতে হলে এর মানটা লাগবে। তো আমরা এর মানটা এইভাবে বের করতে পারি, এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিতে পারি, অথবা আমরা সবগুলো যোগ করব, যোগ করে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করে দেখব যে কত হয়। তো সেই সংখ্যাটা দেখো হয়তো ভাগ করে আমরা দেখতেছি 30 হচ্ছে।
তো সেটা দেখো অবশ্যই এই যে এটার মধ্যে আছে 35-এর মধ্যে 30 আছে, তাহলে আমরা এটাকে ধরে নিব হচ্ছে এ। ঠিক আছে, অথবা যে কোনো একটা সংখ্যা তোমরা এখান থেকে নিতে পারছো এনি মধ্যবিন্দুর। আচ্ছা, এই বরাবর যেটা হবে সেই ঘরটা কি হবে, শূন্য হবে। এটা শূন্য দিবা, আর উপরের দিকে কি হবে -1 -2 আর হচ্ছে -3, নিচের দিকে হবে 1 আর 2। এখন তোমরা দেখো আমার এটা অ্যান্সারটা ঠিক আছে কিনা, এটা তোমরা এখন যাচাই করে দেখো। প্রথমটা দেখো, এখানে ইউআই সমান এক্সআই, এক্সআই বলতে 5 বোঝাচ্ছে, 5-এর থেকে বিয়োগ করতে হবে 35, তাহলে কত হবে -30 হবে। সেটাকে আবার ভাগ দিতে হবে 10 দিয়ে, কারণ আমাদের এইচের মানটা কত 10 না, 10 করে ডিফারেন্স, 10 দিয়ে ভাগ করলে দেখো -3 আসে। এই জন্য এগুলো আমাদের করতে হবে না, শুধু এই ঘরটা শূন্য দিলে উপরের দিকে মাইনাস হবে, -1 -2 -3, নিচে দিকে 1 2। যেহেতু তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক সময় লাগে, এই কারণে এইভাবেই তোমরা করবা, ক্যালকুলেটারে না করে মুখোমুখি করে ফেলবা। আচ্ছা, এবার দেখো এইটা কি আছে, এফ আই ইউআই, এই দুটো গুণ করো, গুণ করলে কত হবে -15 হবে, এখানে হবে -16, এইখানে হবে কত -20, এখানে হবে 0, এখানে হবে 7, এখানে হবে কত 10। এবার সামেশন এফ আই ইউআই, তার মানে এবার সবগুলো যোগ করে দেবা, ক্যালকুলেটারে এইভাবে বসাবা -15 -16 -20 +0 +7 +10, এইভাবে কিন্তু বসাইতে হবে। ঠিক আছে, এইভাবে বসালে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে -34। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। তো আমাদের এখন এই খ নাম্বারে বের করতে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছের উচ্চতা গড় নির্ণয় করো, মানে গড় নির্ণয় করতে বলছে, বুঝছো। তাহলে গড় নির্ণয় সূত্র তো আমরা সবাই জানি। তো এখানে দেখো আমরা হচ্ছে কি কি বের করে রাখছি, এখানে আমরা এ এর মান বের করছি 35, এইচ এর মান 10, তারপরে চলকের মোট সংখ্যা হচ্ছে 6, আর এই যে গণসংখ্যা যেটা গাছের সংখ্যা সেটা হচ্ছে 60। তাহলে এখন তোমরা লেখো যে অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড়, এভাবে লেখো যে সংক্ষিপ্ত, লিখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড়। তাহলে আমরা গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করব, এই যে এই চিহ্নটা দ্বারা, এক্স বার এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর সূত্রটা লিখব কি, এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই ক্যাপিটাল এন গুণন হচ্ছে এইচ। এখন দেখো শিক্ষার্থীরা, এই যে এর মান কত, এর মান আমরা বের করে রাখছি কত 35 না, 35, আর সামেশন এফ আই ইউআর মান হচ্ছে -34 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 60, আর এইচ এর মান কত আমরা লিখছি ডিফারেন্সটা 10 করে না, এইচ এর মান হচ্ছে 10। তাহলে এবার দেখো তোমরা ক্যালকুলেটারে এবার করো, এই 35 আর এইখানে দেখো কত আসে, এই শূন্য কেটে দিলাম, তাহলে 34কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে হচ্ছে 5.67, এখানে মাইনাস দিবা, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে কত 5.67 হবে। এবার 35-এর থেকে, এবার এই 35-এর থেকে 5.67 এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 29.33। তাহলে এটাই হবে গাছগুলোর উচ্চতার গড়, এটা অ্যান্সার। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। তো দেখো আমাদের খ নাম্বারটি হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে গ নাম্বারটা সলভ করব। তো শিক্ষার্থীরা দেখো গ নাম্বারটাতে বের করতে বলছিল কি যে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান বের করো। তাহলে উচ্চতার মধ্যক আমরা দেখো বের করে রাখছি, এটা উদ্দীপকে দেওয়া ছিল এমি সমান 28.5। এবার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য যে সারণীটা, এটা শ্রেণী ব্যবধানটা থাকবে, এক্স আই মধ্যমান বের করতে হবে, এটা তো বের করাই ছিল, এফ আই দেওয়াই ছিল, শুধু এখানে করতে হবে কি মডুলাস এক্স আই মাইনাস এমই, অর্থাৎ এমির মান কত 28.5 না, আর এক্স আই এর মান কত 5, তাহলে 5 মাইনাস 28.5 বিয়োগ করলে 23.5 হবে, আর মডুলাসের কারণে মাইনাস মানটা প্লাস হবে। তাহলে এখানে সবগুলোই কিন্তু একইভাবে আমাদের করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা এই প্রত্যেকটা মান এভাবে তোমরা বের করে ফেলবা, হচ্ছে এক্স আই মাইনাস এম এর মানটা
বের করার পরে তারপরে এফআই এর সাথে এই যে এইটা গুণ করবা, গুণ করে এখানে এগুলো সব বসাবা, বসায় সামেশন করবা, সামেশন মানে যোগ, সবগুলো যোগ করবা। যোগ করার পরে এখন মধ্যকথায় নির্ণীত গড় ব্যবধানের সূত্র কি, এমডি এই এমই লেখে এই যে সামেশন এফআই মডুলাস এক্সআই মাইনাস এমই ডিভাইডেড বাই এন, অর্থাৎ এটাকে এই যে এন এর মান কত 60 দিয়ে ভাগ দিলে পারেই আমাদের কি হয়ে যাবে, হচ্ছে গড় ব্যবধানটা বের হয়ে যাবে। এটা ছিল গ নাম্বারে। আচ্ছা, এবার ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা একইভাবে আমরা বের করব হচ্ছে কিসের, এটা পরিমিত ব্যবধান বের করব। এটা হচ্ছে গড় থেকে বের করব, ঠিক আছে? ওটা মধ্যক থেকে বের করছিলাম, এটা গড় থেকে বের করবা। তাহলে তোমরা যে খতে এই যে উচ্চতার গড়টা বের করে রাখছিলা, এক্স বার ইকুয়াল 29.33 বের করে রাখছিলা না, ওইটা থেকে এবার এই সারণীটা আমরা তৈরি করে ফেলবো। দেখো উচ্চতা দেওয়া আছে, এটা মধ্যমান এফআই, এগুলো সব দেওয়া আছে। এগুলো আমি আর এর জন্য বিস্তারিত বোঝাতে চাচ্ছি না, কারণ এগুলো বুঝাইছি তোমাদের। এখন এই যে এটা দেখো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাহলে এক্স আই বলতে কোনটা বোঝাচ্ছে 5, এই 5 মাইনাস হবে 29.33, বিয়োগ করলে পারে যেটা হবে সেটার আবার কি করতে হবে, হোল স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে, বুঝতে পারছো? তাহলে বর্গ করলে 591.95 আসবে। দেখো এটা 15 মাইনাস কি লিখবা 29.33, বিয়োগ করলে যেটা বের হবে ওইটার আবার কি করতে হবে, বর্গ করতে হবে। এইভাবে সবগুলো বের করে ফেলবা, ঠিক আছে? তারপর এবার কি করবা, এফআই এর সাথে এটা গুণ করে বসাবা, এটার সাথে এটা গুণ করে বসাবা, এটার সাথে এটা গুণ করে বসাবা, এভাবে সব গুণ করে এখানে বসাতে হবে। বসানোর পরে এখন এগুলো সব যোগ করে দিবা। তাহলে সামেশন এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা হলো। এখন পরিমিত ব্যবধানের সূত্রটা কি, আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন এফআই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে যে এটা যেটা বের করছো সামেশন এফআই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, যেটা সেটা এখানে বসাবা, এন মানে 60 দিয়ে ভাগ করে দেবা, ভাগ করে দিলে অ্যান্সার আসবে কত, 13.21। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর বেশি বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করবা, যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। যেহেতু এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অনুশীলনীর 7 নাম্বার ম্যাথ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। একটা ম্যাথের মাধ্যমে তুমি এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথই ইনশাল্লাহ শিখে যাচ্ছ। এই কারণে তোমরা অবশ্যই আজকে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবা, যেন তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের বন্ধুবান্ধবের আছে, তারা যেন অবশ্যই এই অঙ্কগুলো শিখতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।